হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আমরা আজকে আমাদের এনসিইআরটি সিরিজের ডে 95-এ রয়েছি, আর আমরা রয়েছি চ্যাপ্টার 5 ক্লাস 12-এর। তো মেইনলি আমরা জিনগত অস্বাভাবিকতা, জেনেটিক ডিসঅর্ডার পড়ছি। আগের দিন আমরা পার্ট 1 শেষ করেছি, আজকে আমরা পার্ট 2 পড়বো এটার। তো বেসিক্যালি আমরা আগের দিন দেখেছিলাম যে জেনেটিক ডিসঅর্ডার দু রকমের হয়, একটা হচ্ছে মেন্ডেলিয়ান ডিসঅর্ডার, একটা হচ্ছে ক্রোমোসোমাল ডিসঅর্ডার। তো মেন্ডেলিয়ান ডিসঅর্ডার আমার আগের দিন কমপ্লিট হয়ে গেছিল পড়ানো, তুমি যদি না পড়ে থাকো একবার লেকচারটা দেখে নিও। আজকে আমরা পড়বো ক্রোমোসোমাল ডিসঅর্ডার, মানে একটা গোটা ক্রোমোসোমের মধ্যে যদি কোনো সমস্যা হয়ে থাকে। এটা মেইনলি ক্রোমোসোমের নাম্বারের জন্যই প্রবলেম হয়। তো দেখো একটা একটা করে এক্সাম্পল আমরা দেখি। ফার্স্ট যে ডিসঅর্ডার আমাদের পড়তে হবে সেটা হচ্ছে ডাউন সিনড্রোম। Okay, so the cause of this genetic disorder is the presence of an additional copy of the chromosome number 21, যাকে বলে trisomy of 21. This disorder was first described by Langdon Down at 1866. The affected individual is short-statured with small round head, furrowed tongue, and partially open mouth. Palm is broad with characteristic palm trees. Physical, psychomotor, and mental development is retarded. আচ্ছা, এই জিনগত অস্বাভাবিকতার কারণ হলো দেহে একটি অতিরিক্ত 21তম ক্রোমোজোমের উপস্থিতি। 21 নং ক্রোমোজোমের ট্রাইজোমি। ল্যাংডন ডাউন 1866 সালে সর্বপ্রথম এই অস্বাভাবিকতার বর্ণনা দেন। আক্রান্ত ব্যক্তি খর্বদেহী হয়, ছোট গোলাকৃতি মস্তক বিশিষ্ট হয়, গভীর খাদযুক্ত জিহ্বা বিস্তৃত হয় এবং এদের মুখ আংশিকভাবে খোলা অবস্থায় থাকে। এদের হাতের তালু ছড়ানো হয় অথবা বড় হয় এবং বিশেষ ভাঁজ বিশিষ্ট হয়। এক্ষেত্রে ব্যক্তির শারীরিক, সাইকোমোটর এবং মানসিক বিকাশ বাধাপ্রাপ্ত হয়। প্রথম কথা, ডাউন সিনড্রোমওয়ালা বাচ্চা আমরা অনেকেই হয়তো রাস্তাতে দেখতে পাই, শপিং মলে গিয়ে, রাস্তাঘাটে গিয়ে দেখতে পাওয়া যায়। খুব কষ্ট লাগে দেখে, মুখটা একটু বড় হয়। ওদের দৃষ্টি দেখেই বোঝা যায় যে মেন্টালি সমস্যা রয়েছে ওদের। দেখবে জিভটা অনেক সময় ওদের বাইরে ঝোলে, এরম ভাবে মুখের বাইরে বার করা থাকে। সেখান থেকে আমরা অনেক সময় দেখেছি লালা পড়ে টপ টপ করে। অ্যাকচুয়ালি ওদের প্রপার মাথা কাজ করে না, তো কিভাবে সব কিছু ডিল করবে। তো সাইকোমোটর প্রবলেম বলে এটাকে। এছাড়া ফিজিক্যাল কিছু সমস্যা থাকে, সাইজে বেটে হয়, অদ্ভুত অদ্ভুত রকমের ফিজিক্যাল একটা অ্যাক্টিভিটিস থাকে। মেন্টাল ডেভেলপমেন্টও ঠিক মতন হয় না। যাই হোক, যে অভাগা বাচ্চারা এটা নিয়ে জন্মায় তাদের কি সমস্যা হয়? তাদের সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে ওদের যে 21 নম্বর ক্রোমোজোম, আমাদের বডিতে প্রত্যেকটা সেলে তুমি জানো যে জোড়ায় জোড়ায় ক্রোমোজোম থাকে। তো 21 নম্বর ক্রোমোজোম আমাদেরও সবার দুটো করে থাকে, কিন্তু এই যে ডাউন সিনড্রোম বাচ্চা যারা হয় তাদের এই 21 নম্বর ক্রোমোজোমটা তিনটে থাকে। তিনটে থাকে বলে একে বলে ট্রাইজোমি 21। এটাই হচ্ছে এদের সমস্যা। তো প্রথমে দেখি যে এদের কি কি যা যা বলেছে কি কি হয়। দেখো, মস্তকের চ্যাপ্টা পশ্চাৎ ভাগ, পিছন দিকটা, মাথার পিছন দিকটা চ্যাপ্টা টাইপের হয়। চ্যাপ্টা প্রশস্ত মুখমণ্ডল, মুখটা চ্যাপ্টা চওড়া হয়। বহু ভাঁজ বিশিষ্ট আঙুলের অগ্রভাগ, খাঁজযুক্ত হাতের তালু, হাতের তালুতে অনেক খাঁজ থাকে। আঙুলের অগ্রভাগ ভাঁজ বিশিষ্ট হয়, ভাঁজ থাকে। জিহ্বা বড় হয়, কুঞ্চিত হয়। আর এছাড়া এরা বংশগত হৃদরোগ বা কনজেনিটাল হার্ট ডিজিজ নিয়ে জন্মায়। জন্ম থেকেই ওদের বেচারাদের হার্টের প্রবলেম থাকে। এটা দেখো দেখিয়েছে ওদের ক্রোমোজোমের বিন্যাস, যাকে ক্যারিওটাইপিং বলে। তো দেখো, ক্রোমোজোম 1 এখানে, এখানে ক্রোমোজোম 2, এখানে 3, এইভাবে দেওয়া রয়েছে। তাতে তুমি দেখো এখানে রয়েছে 21 নম্বর ক্রোমোজোম, যেখানে দেখো 3টে ক্রোমোজোম দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আমার বক্তব্য হচ্ছে যে, আর এখানে যেটা ইম্পর্টেন্ট পড়া সেটা হচ্ছে এই ডাউন সিনড্রোম ফার্স্ট কে আবিষ্কার করেছিলেন, নামটা অবশ্যই পড়ো নিটের জন্য, 1866 এ ল্যাংডন ডাউন। দিস ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে? এইবার ব্যাপারটা হলো যে এটা কিভাবে হতে পারে সেটা আমরা দেখি। কিভাবে হতে পারে সেটা বোঝা কিন্তু খুব জরুরি। ওকে, তো ধরো আমি ডিম্বাণু আর স্পার্ম আঁকছি। তুমি জানো যে ডিম্বাণু বা এগ আর স্পার্ম বা শুক্রাণু এরা কিন্তু হ্যাপ্লয়েড সেল হয়, মানে এদের ক্ষেত্রে কিন্তু এক জোড়া করে ক্রোমোজোম থাকে না, একটা করে ক্রোমোজোম থাকে, বা বলতে পারো ওয়ান সেট অফ ক্রোমোজোম থাকে। তো এটা এগ, এটা স্পার্ম। এখন হতে পারে যে এগে
22টা ক্রোমোজোম থাকার কথা, 22টার বদলে 23টা, আমি XY এর কথা বলছি না, আমি অটোজোমের কথা বলছি, কারণ এটা যেহেতু তোমার 21 নম্বর ক্রোমোজোমের সমস্যা, তাহলে সেটা একটা অটোজোম, তো আমি সেক্স ক্রোমোজোমের কথা বলছি না, ঠিক আছে। অটোজোম কটা থাকে আমাদের? 44টা। দেহ ক্রোমোজোম কটা থাকে? 44টা। তো এগে কটা থাকা উচিত? 22টা। তো ধরো 23টা রয়েছে কোনো কারণে, চলে এসেছে কোনো কারণে 23টা অটোজোম। আর স্পার্মে কোনো সমস্যা নেই, স্পার্মে প্রপার 22টা অটোজোমই রয়েছে। সেক্ষেত্রে এদের মিলনের ফলে বাচ্চা কটা ক্রোমোজোম পাবে বলো? হওয়ার কথা কত? 44টা। কটা পাবে? 45টা। 45টা অটোজোম প্লাস, দেখো এক্স এগে ঠিকই ছিল, একটা এক্স ছিল, আর স্পার্মে ধরো সাপোজ এই স্পার্মটায় একটা এক্স ক্রোমোজোমই রয়েছে, তো এটা একটা মেয়ে বাচ্চা হবে, এটা একটা মেয়ে বাচ্চা হবে, কিন্তু 45টা অটোজোম চলে এসেছে। তাহলে 45টা অটোজোম আর দুটো এক্স ক্রোমোজোম, টোটাল নাম্বার অফ ক্রোমোজোম কটা হলো? 47। 47টা ক্রোমোজোম তো হওয়ার কথা না, 46টা হওয়ার কথা। এই প্রবলেমটায় হতে পারে। আদারওয়াইজ যেটা আরেকটা অপশন থাকতে পারে, যে ওর মা যেটা এগ থেকে হয়েছে, এগে প্রপার 22টা অটোজোমই রয়েছে আর এক্স রয়েছে। স্পার্মে সমস্যাটা হয়েছে, স্পার্মে 22টার জায়গায় 23টা অটোজোম চলে এসেছে, আর ধরো এক্স বা ওয়াই যাই হোক, সেক্ষেত্রেও সেম রেজাল্ট তুমি পাবে, 45টা অটোজোম আসবে আর এক্স এক্স আসবে। তাহলে এক্ষেত্রেও সমস্যা সেমই। তাহলে বুঝতে পারলে এটা কি করে হয়েছে। তো এই ঘটনাটা কিন্তু হতে পারে। এবার নেক্সট রোগ হচ্ছে ক্লাইনফেল্টার সিনড্রোম বা লাইনফেল্টার সিনড্রোম। ক্লাইনকে অনেক সময় কে কে সাইলেন্ট রেখে লাইনও বলা হয়। তো সেখানে কি হয়? দিস জেনেটিক ডিসঅর্ডার ইজ অলসো কজ ডিউ টু দ্য প্রেজেন্স অফ অ্যান অ্যাডিশনাল কপি অফ এক্স ক্রোমোজোম resulting into a karyotype of 47XXY. Such an individual has overall masculine development. However, the feminine development of breast or gynecomastia is also expressed. Such individuals are sterile. এই জিনগত অস্বাভাবিকতাটা একটি অতিরিক্ত এক্স ক্রোমোজোমের উপস্থিতির জন্য হয় এবং ফলশ্রুতিতে আক্রান্ত ব্যক্তির ক্যারিওটাইপ 47XXY হয়। এই ধরনের ব্যক্তিতে সামগ্রিকভাবে পুরুষালী বিকাশ ঘটে, তবে মহিলা সুলভ বিকাশেরও, যেমন স্তনের বিকাশ অর্থাৎ গাইনেকোম্যাস্টিয়া প্রকাশ পায়। এ ধরনের ব্যক্তিরা বন্ধ্যা হয়। ফার্স্ট কথা, লাইনফেল্টার সিনড্রোম কাদের হয়? শুধুমাত্র পুরুষদের হয়, শুধুমাত্র পুরুষদের হয়। অকার্স only in male. এতে একটা পুরুষের সেক্স ক্রোমোজোম কি থাকে? XY। তাই হওয়ার কথা, তাই হওয়ার কথা। ক্লাইনফেল্টারে যেটা সমস্যা হয়, এটা হচ্ছে নর্মাল মেলদের হয়। ক্লাইনফেল্টারে যেটা হয়, একটা এক্স ক্রোমোজোম এক্সট্রা আসে, XXY। আর অটোজোমে কোনো সমস্যা থাকে না। অটোজোম কটা থাকে? 44টা, যেমন থাকার কথা। তাহলে 44টা অটোজোম প্লাস XXY, টোটাল ক্রোমোজোম নাম্বার কত হলো? 44, 45, 46, 47, 47টা ক্রোমোজোম, যেটা কিন্তু অ্যাবনর্মাল। আমাদের 46টা ক্রোমোজোম হওয়ার কথা, তার বদলে 47টা ক্রোমোজোম হয়ে গেছে। এটা কি করে হয়? আবার আঁকি, এগ, স্পার্ম। তো যেটা হতে পারে, এখানে 22টা অটোজোম থাকবে, তাতে কোনো সমস্যা নেই। বাবার থেকে ওয়াই ক্রোমোজোম আসবে, কোনো সমস্যা নেই। মায়ের কাছে 22টা অটোজোম আছে, তার সাথে একটা এক্স ক্রোমোজোম থাকার কথা, হয়তো ভুল করে দুটো এক্স ক্রোমোজোম রয়ে গেছে মায়ের ডিম্বাণুতে, এগে। সেক্ষেত্রে হবে কি? 44টা অটোজোম প্লাস XXY, টোটাল 47টা ক্রোমোজোম। আইদার এই কন্ডিশন হবে, বা আদারওয়াইজ আরেকটা কন্ডিশন হতে পারে। কিরকম? এগ নর্মাল আছে, 22টা অটোজোমই রয়েছে আর একটা এক্স ক্রোমোজোম রয়েছে, কোনো সমস্যা নেই, গুড এগ। সমস্যা রয়েছে স্পার্মে, 22টা অটোজোম রয়েছে, তার সাথে থাকার কথা শুধু ওয়াই এর, রয়ে গেছে XY, দুজনেই রয়ে গেছে।
এক্ষেত্রে সেম প্রবলেম, 44টা অটোজোম প্লাস XXY, টোটাল 47 ক্রোমোজোম। ঠিক আছে, আচ্ছা, তো যেটা হবে সেটা হচ্ছে যে এক্ষেত্রে মেইন প্রবলেম হবে যে ছেলেটা তৈরি হবে তার কাছে দেখো তুমি একটা এক্স ক্রোমোজোম এক্সট্রা আছে, থাকার কথা XY, রয়ে গেছে আরেকটা এক্স। তো এক্স কিসের বৈশিষ্ট্য বহন করে? এক্স কিন্তু মেয়েদের বৈশিষ্ট্য বহন করে। তো যেহেতু ছেলেটার মধ্যে দুটো এক্স ক্রোমোজোম রয়েছে তার জন্য ওর মধ্যে মেয়েদের হাবভাব বেশি থাকবে, মেয়েদের বৈশিষ্ট্য বেশি থাকবে। তো যেটা হবে যে কিছু মেয়েলি বৈশিষ্ট্য ওর চেহারায় তুমি দেখতে পাবে। যেমন এখানে একটা ছবি তোমাদের এনসিইআরটিতে দেওয়া রয়েছে, দেখো এই যে এই ছেলেটার সমস্যা রয়েছে, ক্লাইনফেল্টার রয়েছে। তো ও কি রয়েছে, স্ত্রীদেহের কিছু বৈশিষ্ট্য রয়েছে। স্ত্রীদেহের বৈশিষ্ট্যের মধ্যে একটা হচ্ছে গাইনোকোম্যাস্টিয়া, যেখানে স্ত্রীদের মতন বা মেয়েদের মতন স্তন দেখা যায়, ব্রেস্ট ডেভেলপমেন্ট হয়। ছেলেদের জেনারেলি তো ব্রেস্ট বা স্তন থাকে না, আমরা তো তাই জানি, কিন্তু এক্ষেত্রে কিন্তু মেয়েদের মতন স্তন ডেভেলপ হয়। তুমি ছবিটাতেও নিশ্চয়ই দেখতেই পাচ্ছ, এটাকে গাইনোকোম্যাস্টিয়া বলে। দিস ইজ অলসো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর নিট। তো এটা হচ্ছেই তার কারণ ওর মধ্যে এক্সট্রা একটা এক্স ক্রোমোজোম চলে এসেছে। আর সব থেকে বড় প্রবলেম, এরা বন্ধা হবে বা স্টেরাইল হবে। মানে কি? মানে হচ্ছে এদের বেবি হবে না, এদের বেবি তৈরি করার ক্ষমতা নেই। যখনই কোনো এক্স বা ওয়াই ক্রোমোজোমে সমস্যা হয় তখনই তার বেবি তৈরি করার প্রবাবিলিটি থাকে না। সেক্স ক্রোমোজোমে প্রবলেম হওয়া মানেই তার বেবি হবে না। এটা যে কোনো ক্ষেত্রে, নট অনলি ক্লাইনফেল্টার সিনড্রোম, যে কোনো ডিজিজের ক্ষেত্রে যদি সেক্স ক্রোমোজোমে সমস্যা হয় তার কিন্তু বেবি তৈরি হবে না, সে স্টেরাইল হবেই হবে, বন্ধা হবেই হবে। কিন্তু দেখো ডাউন সিনড্রোমে অটোজোমের সমস্যা ছিল, এক্ষেত্রে অটোজোমের সমস্যা ছিল, 21 নম্বর ক্রোমোজোমের সমস্যা ছিল, XY-তে কোনো প্রবলেম ছিল না। তাই ডাউন সিনড্রোমওয়ালা মানুষরা স্টেরাইল কিন্তু হয় না, এরা কিন্তু বন্ধা হয় না। এরা চাইলে এরা বেবি তৈরি করতে পারে, কিন্তু যেটা হয় এদের ততটা মানসিক স্থিতি থাকে না, এরা বাবা বা মা ওরা চট করে হতে পারে না, কারণ যে পরিমাণ মেন্টাল ম্যাচিউরিটি থাকে একজন বাবা বা মা হতে গেলে সেটা এদের থাকে না। কিন্তু এরা স্টেরাইল না, এরা চাইলে হতে পারে বাবা বা মা। কিন্তু ক্লাইনফেল্টারে তাই হয় না। ক্লাইনফেল্টার কিন্তু কোনোদিনই এই ছেলেরা বাবা হতে পারবে না, কারণ ওরা বন্ধা হয়, স্টেরাইল হয়। তো মহিলা সুলভ বিকাশ এদের মধ্যে দেখা যায়। তো আমরা যদি কখনো এরকম মানুষকে দেখি, আমরা তাকে নিয়ে খিল্লি না মেরে, হাসাহাসি না করে আমরা বুঝবো যে তার জন্য কোনো জেনেটিক সমস্যা রয়েছে তার, তাই জন্যই উনি হয়তো ওরকম। এটা একটা ছোট্ট টিপ, এটা একটা শিক্ষা। আজকে যদি আমাদেরও এরকম হতো তাহলে আমরাও এরকম হতে পারতাম, ভগবানের দয়ায় হয়তো আমরা এরকম হইনি। তো কারোর যদি এরকম দেখি আমরা তাকে সাহায্য করব, কিছু না পারলে করব না, কিন্তু হাসাহাসি করব না, ঠিক আছে? কারণ এক্ষেত্রে কিন্তু তার কিছু করার নেই। ঠিক, নেক্সট যে রোগটা সেটা হচ্ছে টার্নার সিনড্রোম। টার্নার সিনড্রোম হচ্ছে such a disorder is caused due to the absence of one of the X chromosome, that is 45 with XO. Such females are sterile as ovaries are rudimentary besides other features including lack of other secondary sexual characters. দুটি এক্স ক্রোমোজোমের মধ্যে একটির অনুপস্থিতির কারণে মহিলাদের মধ্যে এই ধরনের অস্বাভাবিকতা সৃষ্টি হয়, অর্থাৎ ক্রোমোজোমীয় বিন্যাস 45 + XO হয়। এদের ডিম্বাশয়গুলো অপরিণত হওয়ায় পাশাপাশি গৌণ যৌন লক্ষণসমূহ সহ অন্যান্য আরও কিছু বৈশিষ্ট্য অনুপস্থিত থাকায় এইরূপ মহিলারা বন্ধা হয়। তো প্রথম কথা হচ্ছে টার্নার সিনড্রোম হবে শুধুমাত্র মেয়েদের। ক্লাইনফেল্টার দেখলাম শুধু ছেলেদের হয়, এটা হবে শুধুমাত্র মেয়েদের। তাহলে এটা কাদের হবে? অকার্স only in females. নর্মাল মেয়েদের দুটো এক্স ক্রোমোজোম থাকে, তাই তো? যাদের টার্নার সিনড্রোম থাকবে তাদের দুটোর জায়গায় একটা এক্স ক্রোমোজোম থাকবে। একটা থাকলে আমরা তাকে XO বলবো, ও মানে 0 শূন্য, আরেকটা নেই, একটাই এক্স ক্রোমোজোম থাকবে, সেটা হচ্ছে যাদের টার্নার থাকবে। তার মানে আমাদের টোটাল বডিতে কি হয়? 44টা অটোজোম প্লাস দুটো এক্স ক্রোমোজোম বা এক্স অর ওয়াই ক্রোমোজোম, যাই হোক আমাদের 46টা ক্রোমোজোম থাকার কথা। এদের ক্ষেত্রে কি হবে? 44টা অটোজোম তো থাকবে, কিন্তু একটা মাত্র এক্স ক্রোমোজোম থাকবে। তার ফলে 44 + 1 45টা মাত্র এক্স ক্রোমোজোম এদের থাকবে, একটা এক্স ক্রোমোজোম সম্পূর্ণভাবে এদের মিসিং হয়। তো এটা কি করে হয়?
এটা কি করে হয় দেখা যাক। হতে পারে যে এগ রয়েছে, তাতে 22টা অটোজোম রয়েছে, কোনো সমস্যা নেই, কিন্তু কোনো এক্স ক্রোমোজোম এতে আসেনি, তার মানে এগটা ডিফেক্টিভ। স্পার্মটা কোনো সমস্যা নেই, স্পার্মে 22টা অটোজোম রয়েছে আর একটা এক্স ক্রোমোজোম রয়েছে, তো এর বাচ্চা কি হবে 44টা অটোজোম প্লাস একটা এক্স ক্রোমোজোম, 45টা ক্রোমোজোম হয়, এই কন্ডিশন হবে। আদারওয়াইজ এগে কোনো সমস্যা নেই, এগ নর্মাল, 22টা অটোজোম প্লাস এক্স, নো প্রবলেম এগে। স্পার্মে সমস্যা আছে, স্পার্মে 22টা অটোজোম রয়েছে, কোনো এক্স ক্রোমোজোম আসেনি, সেক্ষেত্রে কি হবে 44টা এ অটোজোম আর একটা এক্স, 45টা ক্রোমোজোম আছে। যে কোনো এই দুটোর মধ্যে একটা কন্ডিশন হলেই কিন্তু টার্নার সিনড্রোম তৈরি হতে পারে। এবার দেখো, যেহেতু এক্ষেত্রে একটা এক্স ক্রোমোজোম কম আছে বডিতে, তাহলে কি হবে মেয়েদের যে বৈশিষ্ট্যগুলো থাকার কথা সেটা এর কম হবে, কেননা দুটো এক্স ক্রোমোজোম আমাদের বডিতে কাজ করছে, তাই তো? মেয়ে যারা তাদের বডিতে দুটো এক্স ক্রোমোজোম কাজ করছে, এই বেচারার একটা এক্স তো নেই, তো দুটো এক্স ক্রোমোজোমের বদলে একটা রয়েছে, তার ফলে যা যা ক্যারেক্টার থাকার কথা মেয়ে সুলভ ক্যারেক্টার তাও কম থাকবে। প্রথম কথা হচ্ছে এরা যেটা বললাম যে যদি কোনো রকম সেক্স ক্রোমোজোমের সমস্যা হয় তারা স্টেরাইল হবে, বন্ধা, তো এরাও স্টেরাইল হবে, বন্ধা হবে। এছাড়া কিছু যারা সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার বা গৌণ যৌন লক্ষণ মেয়েদের যেগুলো ক্যারেক্টার, মেয়েরা যেগুলো ভালোবাসে করতে, মেয়েরা ঠিক যেমন হয় এটা ততটা হবে না, মেয়ে সুলভ বিষয়টা এদের মধ্যে কম হবে। তো এখানে তোমাদের একটা ছবি দেওয়া রয়েছে, এর বেচারির টার্নার সিনড্রোম হয়েছে, তো খর্বদেহ, শর্ট হয়, এছাড়া অপূর্ণ বিকশিত স্ত্রী বৈশিষ্ট্য যাদের থাকা উচিত, আন্ডার ডেভেলপড ফেমিনিন ক্যারেক্টার যারা থাকা উচিত তাই হয়নি, ব্রেস্ট ডেভেলপমেন্ট ঠিক মতন হবে না, স্তন ঠিক মতন বিকশিত হবে না। এছাড়া এদের যেটা হয় ডিম্বাশয় অপরিণত হয়, এদের ওভারি কিন্তু রুডিমেন্টারি থাকে। রুডিমেন্টারি কথাটার মানে কি? রুডিমেন্টারি কথাটার মানে হচ্ছে অপরিণত, তো এদের রুডিমেন্টারি হয় বা মানে অপরিণত হয় কি ওভারি, ডিম্বাশয়, ঠিক আছে? তো যেটা নর্মালি হওয়ার কথা না। এই তিনটেই তোমাদের জেনেটিক ডিসঅর্ডারের মধ্যে পড়তে হবে নিটের জন্য, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। জেনেটিক ডিসঅর্ডার শেষ করলাম, ঠিক আছে? তো আজকের ভিডিওটা একটু ছোটই হলো, কারণ এটার মেজর পার্ট আমরা আগের দিন পড়েছি, তবে এটার সাথে অন্য কিছু ইনক্লুড করার কোনো মানে হয় না, তাই আমি আজকাল কিছু করিনি। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো, আর যদি তুমি আমার কাছে অনলাইন আমার পার্সোনাল কোচিংয়ে নিট বা বোর্ডের জন্য পড়তে চাও, এমসিকিউ নোটস ডিসকাশন সব কিছু করতে চাও, তাহলে কি করতে হবে? তোমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে আমাকে এই নাম্বারে। আজকে তাহলে আসছি, কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। বাই বাই।